কক্সবাজার দ্বিতীয় দিন আমরা ঘুরতে গিয়েছিলাম মহেশখালীতে। সেখানে যাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম ৬ নম্বর ঘাটে। সুগন্ধা পয়েন্ট থেকে রিকশায় করে ৬ নম্বর ঘাটে যেতে ৬০ থেকে ৭০ টাকা ভাড়া লাগবে। ঘাটে ঢোকার জন্য আপনাকে ২০ টাকা দিয়ে টিকিট কিনতে হবে। আমার ইচ্ছে ছিল লোকালদের সাথে ট্রলারে করে মহেশখালীতে যাব, তাই আমরা এ ঘাটে এসেছিলাম। কিন্তু ট্রলারে ওঠার পর এত বৃষ্টি নেমেছিল, লাস্ট পর্যন্ত আমাদেরকে স্পিড বোটে করে মহেশখালী যেতে হয়েছিল। ট্রলারে করে যেতে আপনাদের সর্বোচ্চ ৪০ থেকে ৬০ মিনিট লাগতে পারে, আর স্পিড বোটে গেলে ২০ মিনিটের মধ্যে আপনারা মহেশখালী পৌঁছে যাবেন। মহেশখালী পৌঁছে আমরা ঘাট থেকে একটি রিক্সা ভাড়া করলাম ৪০০ টাকায়। রিক্সাওয়ালা বললেন তিনি আমাদেরকে ৫টি স্পট ঘুরিয়ে দেখাবেন। প্রথমে নিয়ে গেলেন শুটিং ব্রিজে, সেখানে দাঁড়িয়ে সমুদ্রের অসাধারণ দৃশ্য উপভোগ করলাম। এরপর নিয়ে গেলেন আদিনাথ মন্দিরে, সেখানে আমরা কয়েকটি সুন্দর মন্দির দেখলাম, আর পাহাড়ের চূড়ো থেকে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এবং একটি পানের বুরুজও দেখতে পেলাম। আদিনাথ মন্দির ঘুরে আমরা রওনা দিলাম আরেকটি মন্দিরের পথে। পাহাড়ি পথ আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম এক ভিন্ন পরিবেশে। এটি মূলত একটি বৌদ্ধ মন্দির। চারপাশে ছিল এক ধরনের নীরবতা, শান্তি আর ভিন্ন ধর্মীয় সংস্কৃতির ছোঁয়া। মন্দিরের স্থাপত্য, রং আর সাজসজ্জা ছিল দারুণ আকর্ষণীয়। সেখানে দাঁড়িয়ে আমরা অনুভব করছিলাম এক প্রশান্ত পরিবেশ, যা মহেশখালী ভ্রমণকে করে তুলেছিল আরো স্মরণীয়। বৌদ্ধ মন্দির দেখার পর আমরা গেলাম রাখাইন বুদ্ধিস্ট মন্দিরে। ভেতরে ঢোকার সুযোগ না পেলেও বাইরের পরিবেশটাই ছিল শান্ত আর সুন্দর। এরপর আমরা চলে গেলাম শুটকির বাজারে। শুটকি আর মিষ্টি পান মহেশখালীর দুটি সবচেয়ে জনপ্রিয় জিনিস। সব স্পট ঘোরার পর আমরা ফিরে এলাম গৌরকাটা ঘাটে। ভাগ্য ভালো এবার বৃষ্টি হয়নি, তাই ট্রলারে করে রওনা দিলাম কক্সবাজারে ৬ নম্বর ঘাটের উদ্দেশ্যে। ট্রলারে বসে চারপাশের উত্তাল সমুদ্র দেখাটা ছিল সত্যি দারুণ এক অভিজ্ঞতা। স্পিড বোটে করে মহেশখালী পৌঁছাতে জনপ্রতি ভাড়া পড়েছিল ১০০ টাকা, আর ফেরার সময় যখন আমরা ট্রলারে করে মহেশখালী থেকে ৬ নম্বর ঘাটে ফিরলাম, তখন জনপ্রতি ভাড়া নিল মাত্র ৪০ টাকা।